নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাতের দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, কি বললেন আবহাওয়া দপ্তর, কি স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারে। প্রথম কথাই রয়েছে, যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলছে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। অবশ্যই বজ্রবিদ্যুতের ঝলকানি আমরা লক্ষ্য করতে পারছি এবং বজ্রপাতও কিছু কিছু জায়গায় যে চলছে সেটাও আমরা লক্ষ্য করতে পারছি। এখানে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে, তো এই যে উত্তরবঙ্গের পূর্বাভাস হিসাবে আবহাওয়া দপ্তর কী বলছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং এই ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় যে ভারী বৃষ্টি হবে তা নয়। আর এই 5টি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। দেখতেই পাচ্ছেন বজ্রপাত হচ্ছে, সঙ্গে আরও যে আপডেট রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তবে নিচের দিকের জেলাগুলোতেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। নিচের দিকের জেলা বলতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তাই সারা উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস রয়েছে, দুর্যোগটা চলছে, এটাই আমরা দেখতে পেলাম। এবার সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটে ফিরে আসছি। দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 15টি জেলাতেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। বলা হয়েছে সর্বাধিক 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা কালবৈশাখী ঝড় দিতে পারে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে 9টি জেলাতে। যে 9টি জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে শিলাবৃষ্টি হতে পারে, সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই দুটো জেলাতে হতে পারে। সঙ্গে রয়েছে হুগলি জেলাতে হতে পারে। সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হতে পারে এমনটা বলা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এছাড়া বলা হয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে তুলনামূলক শিলাবৃষ্টির পূর্বাভাস নেই এবং ঝড় বৃষ্টি তুলনামূলক একটু কম হতে পারে, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, এই দুটো জেলাতে বলা হয়েছে ঝড় বৃষ্টি অবশ্যই হবে, তুলনামূলক একটু কম হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে তীব্রতা একটু কম থাকতে পারে। পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এদিকে কিছুটা কম থাকতে পারে, এটা বলা হয়েছে। এই রয়েছে 6টি জেলার আপডেট, অর্থাৎ 6টি জেলাতে একটু কম হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে, অর্থাৎ একটু কম। কিন্তু যে 9টি জেলাতে তীব্রতা বেশি থাকবে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং সঙ্গে শিলাবৃষ্টি, বেশি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই 9টি জেলা আরেকবার রিপিট করছি আপনাদের কাছে: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। একটু আগে আবহাওয়া দপ্তর এই আপডেট দিয়েছেন। এবার স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য, সেখানে এটাই আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে এখনও মেঘ ধরেনি বা মেঘ জমাট বাঁধেনি। মেঘটা জমাট বাঁধতে শুরু করেছে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং রয়েছে আসানসোল, এই সংলগ্ন জায়গায় মেঘটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই যে এইখানে মেঘটা তৈরি হচ্ছে, হয়তো কিছুক্ষণ সময় লাগবে, তারপর সেই মেঘ এইভাবে এগিয়ে আসতে পারে এমন সম্ভাবনা, যার ফলে তখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টিটা আসবে। এই মুহূর্তে এখনই যে আসছে তা কিন্তু নয়, এমনটাই তথ্য মিলছে। আর যদি মেঘটা আস্তে আস্তে এই পথে না এসে এই দিকে চলে যায়, অর্থাৎ যেদিকে যাবে সেই দিকে কিন্তু দুর্যোগটা বাড়বে, এটা বলা যেতেই পারে। তবে সম্ভাবনা যেহেতু আবহাওয়া দপ্তর বলেছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, তাই এই দিকে আসার সম্ভাবনা কিন্তু তুলনামূলক একটু বেশি রয়েছে, তবে একটু সময় লাগবে। তো রাতের দিকে আবার ঝড় বৃষ্টির সাক্ষী হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, এই রয়েছে আপডেট। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে স্ক্যাটার রেন হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। এই রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।